আপনাদের অনেকটা উপকারে লাগবে। সেটা কি বলুন তো বন্ধুরা, আমি একটা এই সরিষার খোল আর নিম খোল আর এখানে আছে চাল ধোয়ার জল, এখানে আছে ভাতের মাড় আর একটু আছে হলুদ গুঁড়ো দিয়ে একটা খুবই শক্তিশালী লিকুইড তৈরি করে দেখাবো। সেটা আপনারা যদি গাছে প্রয়োগ করেন গাছ তো বৃদ্ধি হবেই, তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে। আপনারা এই লিকুইডটা আপনাদের বাগানে সমস্ত গাছই আপনারা প্রয়োগ করতে পারবেন। এটা তো সেরা খাবার। আমাদের এই দুটো উপকরণ আমাদের হাতের কাছেই আছে, এই চাল ধোয়া জল আর এই বাসি ভাতের মাড়টা। অবশ্যই আপনারা টাটকা নেবেন না, বাসি ভাতের মাড় একদিন রেখে দিয়ে তারপর দিন এটা ব্যবহার করবেন। এই দুটো লিকুইড আমি রেখে দিয়েছি সঞ্চয় করে, দুর্দান্ত গাছের জন্য খুবই উপকারী তরল। চলুন বন্ধুরা তাহলে আজকে লিকুইড তরলটা আমি তৈরি করছি। তার আগে আমি যেটা নেবো বন্ধুরা, এখানে কিছুটা পরিমাণ 2 থেকে 3 লিটার আমি জল নিয়েছি, তার সঙ্গে আমি এই চাল ধোয়া জলটা আমি দিয়ে দেবো। তার সঙ্গে দেবো বন্ধুরা, দেখুন এখানে দেবো বন্ধুরা একে ভাতের মাড়টা আমি দিয়ে দেবো। তারপর এখানে আছে বন্ধুরা 100 মতন সরিষার খোল। তারপর এখানে আছে নিম খোল, 100 নিম খোল। তারপর এখানে আর একটা দেবো বন্ধুরা, দেখুন যে উপকরণটা আমি বলে দিলাম এটা হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে আমি এক্সট্রা দিলাম, এটা কোনো পোকামাকড় হবে না, দুর্গন্ধও হবে না। এইভাবে লিকুইড তরলটা আপনারা এটাকে 5-6 দিন এইভাবে রেখে দেবেন। এটা যদি 5-6 দিন বন্ধুরা নাও রাখেন, এটা যদি আপনারা 6-7 ঘন্টা ভিজিয়েও আপনারা সকালে ভিজিয়ে বিকালে এটা দিতে পারেন। এই লিকুইড তরলটা গাছের জন্য খুবই উপকার। এটা 10 থেকে 15 দিন অন্তর আপনারা বাগানে দেবেন। তারপর এটাকে একটা কাঠির সাহায্যে আমি এটাকে ঘুলিয়ে নেব। তারপর বন্ধুরা দেখুন এই রকম একটা কাঠির সাহায্যে এইভাবে আমি এটাকে গুলিয়ে দেবো। আপনারা অবশ্যই এটা করবেন। আপনারা যদি 3-4 দিন এইভাবে রেখে দেন, প্রতিদিন একবার করে এটাকে গুলিয়ে দেবেন, তাহলে ডিকম্পোজ হতে এটা সাহায্য করবে। এর সঙ্গে আপনারা বন্ধুরা একটু গুড় দিতে পারেন, 1 চামচ চিটা গুড় আপনারা দিয়ে দিতে পারেন, উপকার হবে। তাহলে এইটা তো কোনো রকম আপনাদের কি হয় যে মনে করেন যে এই যে সর্ষে খোল ভেজানো জল গাছে কিছুদিন থাকলে পোকা দুর্গন্ধ হয়, এটা কিন্তু কোনো দুর্গন্ধ হবে না। এটা গাছের জন্য তো বেস্ট খাবার। আমি এই লিকুইড তরলটায় বেশি প্রয়োগ করি এবং গাছে দিই। কিন্তু এটা আমি বন্ধুরা আমি সরিষার খোলটা গরমে গাছের জন্য আমি বেশি প্রয়োগ করি না। আমি সেখানে গুটি ভেজানো জল থেকে সবজির খোসা ভেজানো, কলা পেঁয়াজের খোসা, এইসব লিকুইড তরলগুলো আমি বেশি করি। আর সরিষার খোলটা আমি এইভাবে গরমে গাছে দিই এবং এটা শীতের গাছেও তো বেস্ট খাবার। আপনারা এইভাবে তৈরি করুন। তারপর আমার আগে